نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون ইরশাদ হচ্ছে যারা কাফের তারা বলবে হে আমাদের রব আমাদেরকে দেখিয়ে দাও সেই লোকদেরকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে জিন এবং মানব জাতির মধ্য থেকে আমরা তাদেরকে পদতলে পিষ্ট করতে চাই, তাদেরকে একেবারে পিষ্ট করে সর্বনিম্নে রাখতে চাই। আর নিশ্চয়ই যারা বলেছে আমাদের রব আল্লাহ, তারপরে তারা অবিচল অটল থেকে সঠিক আমল করেছে, তাদের উপরে ফেরেশতা মণ্ডলী অবতরণ করবেন এবং তারা বলবেন তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু টেনশন করো না, ওয়াবশিরু বিল জান্নাহ তোমাদের জন্য সেই জান্নাতের শুভ সংবাদ, আল্লাতী কুনতুম তুআদুন যার ওয়াদা তোমরা পেয়েছো। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا অনেকে আছেন মাঠে দেখছি, দূরে আছে, আপনারা কি এখানে আসতে ভয় পাচ্ছেন না অনীহা অনিচ্ছা? আমরা বিশ্বনবীর শানে দরুদ এবং সালাম পেশ করছি। আজকে আপনারা হয়তো
ভাই যেখানে আমরা আছি সেখানে মিছিল মিটিং করে বেড়াচ্ছে। এই ভাইরা দুনিয়ায় যে কদিন দায়িত্বে আছে সে কদিন ভাই ডাকলে পাওয়া যাবে, ভাই মেম্বার, চেয়ারম্যান, এমপি। কিন্তু আপনি চোখ বন্ধ করে গোরস্থানে চলে গেলে এই নেতাদের আর পাওয়া যাবে? ওই গোরস্থানে কি হবেন নেতা? ওই গোরস্থানে কোনো নেতা পাওয়া যাবে? জোরে বলে না যাবে? ভুল বলেছেন, সঠিক হয়নি উত্তর। একজন নেতা তো পাওয়া যাবে। নেতা কয়জন? আর জোরে বলেন কয়জন? জবান খুলে জোরে বলেন না কয়জন? সেই নেতাকে মুহাম্মদ রাসূলুল্লাহ, নিঃস্বার্থ নবী। চাও খাওয়ায়নি, পান বিড়িও খাওয়ায়নি, ভোটও চাইনি। চাইছে? আবার যেমন খাওয়ায়নি তেমন তিনি আপনার কাছ থেকে কিছু নেয়ও না। চাইছে? তিনি নিঃস্বার্থ নবী, নিঃস্বার্থ নেতা, একমাত্র নেতা। জর্জ বার্নার্ড শর ভাষায়, if all the world was united under a leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best fitted man to lead the people of various cares, dramas, ideas to peace and happiness. আজকের পৃথিবী অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছে। দিশেহারা মানবতা ধুকে ধুকে কাঁদছে। করোনা অমিক্রণ যেন তোমাকে ডাকছে, কবরের মাটি তোমাকে ভয় দেখাচ্ছে। কিন্তু কই, হৃদয়ে ভয় নেই। আমেরিকা থেকে, ইউরোপ থেকে শুরু করে চীন, জাপান, জার্মান, যেখানে যাবেন আধুনিক পৃথিবী সব স্তব্ধ, নীরব আছে, প্রতিযোগিতায় মেতে আছে। এবং বিভিন্ন ভূখণ্ড থেকে বিশ্বনবীর অরিশদের পদচারণা যত বৃদ্ধি পাচ্ছে তত তাদের দৌরাত্ম্য বেড়েছে। ঠিক না ঠিক? কিন্তু পরিষ্কার বর্ণনা, অশান্তির পৃথিবীকে শান্তময় করতে হলে, অজ্ঞতা, অমানিসা, অশ্লীলতা, বেহায়াপনা দূর করতে হলে, মিথ্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, হাইজাক, মারামারি, কাটাকাটি, খুন খারাপি সবকিছু বন্ধ করতে হলে, সুদ ঘুষের একাকার যদি রোধ করতে হয়, মা বোনদের ইজ্জতের হেফাজত করতে হয়, যুব সমাজের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে হয়, জুলুম নির্যাতনে কালো হাত ভেঙে গুড়িয়ে দিতে হয়, শান্তির পৃথিবী গড়তে হবে, একজন নেতার অধীনে পৃথিবী গড়তে হবে। সেই নেতা, এক নেতা, যোগ্য নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং হে বন্ধুরা, যারা যেখানে এখানে চারিপাশে আছেন, সেই মহান নবী, বিশ্বনবী ঘুমিয়েছেন মদিনার মাটিতে। তিনি সেখানে ঘুমিয়ে থেকেও আপনার সালাম গ্রহণ করেন। আর তার নামে একটু দরুদ পড়তে আপনাদের এত কৃপণতা। বাজারে গল্প করছেন, দোকানে গল্প করছেন, চা কটকটি পটপটি খাচ্ছেন, কেন? আজ রাতে মৃত্যু হবে। কবরের মাটিতে সেই একজন নেতা, তার সামনে প্রাণ ভরে আজকের আধুনিক পৃথিবীকে নবসাজে সজ্জিত করতে মুসলিম জাগরণ শুরু হয়েছে। আফ্রিকার মাটিতে তাকবীরের স্লোগান উঠেছে, আমেরিকার মাটিকে প্রকম্পিত করে তাকবীর ধ্বনি উচ্চারিত হচ্ছে, দিল্লির মসনদকে কাঁপিয়ে কাশ্মীরে গণজাগরণ শুরু হয়েছে, আফগানের মাটিতে কালেমার পতাকা পথ করে উড়েছে, চায়নার উইগুরে হাজার হাজার মুসলমানের রক্ত যাচ্ছে, তারপরে দাঁড়িয়ে আবার তাকবীরের ধ্বনি শুরু হয়েছে। বাংলার মুসলমান জাগতে হবে, তাকবীর দিয়ে নবীর সুন্নাহকে বুলন্দ করার জন্য শপথ নিতে হবে। রাজি আছেন কিনা? দুহাত তুলে দেখা। যেই নবীজির শুভাগমনে সারা জাহান উজালা, সে নবীর পরে দরুদ পড়ে, সে নবীর পরে দরুদ পড়ে, মিটাই মনের সব জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। অধ্যকার ঐতিহ্যবাহী পাবনা জেলার আটঘরিয়া উপজেলার সরাবাড়িয়া গোরস্থান ও ঈদগার উন্নতিকল্পে আয়োজিত ইসলামী জলসার
সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মকবুল হোসেন সাহেব, আল্লাহ পাক তার হায়াতে তাইয়্যিবা কবুল করুন। তো জোরে বলি আমিন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন পাবনা 4 আসনের সম্মানিত মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান বিশ্বাস এমপি। আজকের মাহফিলে বিশেষ অতিথির আসন অলঙ্কিত করেছেন আটঘরিয়া উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ তানভীর ইসলাম। আসন গ্রহণ করেছেন চাঁদভাই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল। আরও জলসা পরিচালনা করছেন আল্লাহ শফিউল্লাহ। পাশে বসে আমার ইসলাম ভাই, অন্যান্য অতিথিবৃন্দ, মুরব্বিন একরাম, যুবক ভাইরা, ছোট্ট কচি কাচারা, পর্দায় থাকা মা বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটি কোটি শুকরিয়া প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি একান্ত মেহেরবানি করে আমাদেরকে আজ ইসলামী জালসায় নিয়ে এসেছেন। কোরআন থেকে, ইসলাম থেকে কিছু দিক নির্দেশনামূলক পরকালীন পাথেয় সংগ্রহ করার জন্য। কি বলেন, ঠিক না? জোরে বলেন মাশাআল্লাহ। আমার ভাইরা, সেই অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহর দরবারে তাই কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে আর জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শানে রিসালাতে দরুদ এবং সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুরা আমার, এরকম জলসা প্রতি বছর হয় কি হয় না? প্রতি বছর শোনেন তো, বাংলাদেশের এই জমিনে স্বাধীনতার পরে প্রতিটি মাঠে ময়দানে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ঈদগাহ, গোরস্থান কমিটির এরকম ইসলামী সম্মেলন, জলসা, তাফসির মাহফিল, সিরাত মাহফিল হয়, ঠিক না? লক্ষ লক্ষ মাহফিল প্রতি বছর হয়। এত মাহফিল পৃথিবীর কোনো দেশে এরকম হয় না। আমার যতটুকু বিভিন্ন দেশ সফর করেছি, এরকম মাহফিল হয় না বাংলাদেশে যতটা হয়, আলহামদুলিল্লাহ। কি বলেন, ঠিক না ঠিক? লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে, আমরা বয়ান করছি কোরআন থেকে, ওয়াজ মাহফিল করছি, বয়ান হচ্ছে, তাফসীর হচ্ছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, এতিমখানা বেড়েছে, টুপিওয়ালা দাড়িওয়ালা বেড়েছে, হাফেজ, আলেম, ইমাম, মৌলবী বেড়েছে, মুসল্লিও বেড়েছে, যাকাত দাতা বেড়েছে, হাজি বেড়েছে, রোজাদারও হয়তোবা বেড়েছে বা কমেছে 50-50। কিন্তু পাশাপাশি দেখা যায় মিথ্যা কথাও বেড়েছে। কথা ঠিক না ঠিক? পাশে দেখা যায় চুরি ডাকাতিও বেড়েছে, ছিনতাই বেড়েছে, অশ্লীলতা, বেহায়াপনা বেড়েছে, অন্যায় অপকর্ম বেড়েছে, সুদ ঘুষ বেড়েছে, গাজার আসর জমেছে, ছোট ছোট বাচ্চারাও ইয়াবা খেতে শিখেছে। কি বলেন, ঠিক না ঠিক? যে হারে মসজিদ, মাদ্রাসা, মক্তব বেড়েছে, আপনারা গোরস্থানের উন্নতি করবে চেষ্টা করতেছেন, মাটির নিচের মানুষের কত উন্নতি করবেন? উপরের মানুষগুলো তো শেষ হয়ে যাচ্ছে, যাওয়ার আগেই তো শেষ। কথা বলেন। এই যে হেড স্যার বললেন হুজুর একটু পর্দা রস করবেন, পর্দা তো বেপর্দা করে দিয়ে আপনি কি পর্দা ওয়াজ আমি করব? আমার ভাইয়েরা, বন্ধুরা, নামাজের ওয়াজ করেই যাচ্ছে এই দীর্ঘদিন। 51 বছর এই দেশের 50তম বিজয় দিবস আর কাল দিন পর উদযাপিত হতে যাচ্ছে, ঠিক না ঠিক? আমরা এই 50 বছরে এত ওয়াজ করলাম আলেম ওলামারা, আমরাও জাতির ভাগ্য আকাশে জীবন জিন্দিগির কোনো পরিবর্তন করতে পারি নাই। কথা বলে আমি ভুল বলছি নাকি? পরিবর্তন হয়েছে, অন্যায়ও বেড়েছে, অপকর্ম বেড়েছে, সবই বেড়েছে। লাভ কি? পারলাম কি হলো? এত ওয়াজ করলাম, 4 লক্ষ মসজিদের মেম্বারে প্রতি সপ্তাহে জুমার খুতবা হয়, কি বয়ান হয়? বয়ান তো একটাই, বাবারা, ভাইরা, ভালো পথ ধরো, খারাপ পথ ছেড়ে দাও, ঠিক না ঠিক? আমরা এই কথাই তো বলি। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন নাজিল হয়েছে, আল্লাহ বলছেন কোরআন দিলাম কি জন্য? এই কোরআন দিয়া মানুষের জীবনের জুলুমা, সব অন্যায় খারাপ কাজগুলো বন্ধ হবে, ন্যায় সত্য ভালো কাজগুলো চালু হবে। এই জন্য কোরআন দিয়েছেন, নবী পাঠিয়েছেন, লক্ষ লক্ষ আলেমেরা সে বয়ান করতেছেন।
এখন বলুন, এই লক্ষ লক্ষ মাহফিল প্রতি বছর এবং প্রতি সপ্তাহে 4 লক্ষ মসজিদ জুমার খুতবার দ্বারা একটা অন্যায়, একটা খারাপ কাজ, জুলুমাত খারাপ কাজ বন্ধ হবে? একটা অন্যায় বন্ধ হয়েছে দেখাতে পারবেন? একটা। এমনকি আমি বলি, যে মসজিদে আমরা খুতবা দেই সেই মসজিদে জুতা চুরিও আমরা বন্ধ করতে পারি না। প্রতি সপ্তাহে ওয়াজ করি, বয়ান করে জুতা চুরিও বন্ধ করতে পারি না। পারলাম কি? আমার 2013-14 সালের মাঝামাঝি সময় আমার মসজিদের মুয়াজ্জিন বলছে, হুজুর এই মসজিদটা, আমি যে মসজিদে মতে করতাম থানা কম্পাউন্ডের ভিতরে ঘেরা চারিপাশ, এখানেও চুরি হয়। গতকাল দেয়াল থেকে, মসজিদের দেয়াল গায়ে সাইকেল ছিল, সাইকেল চুরি হয়েছে। তা আপনি আজকে জুমা একটু চুরির ব্যাপারে বয়ান করেন। তা আমি চুরি বয়ান করা, সারিক তো ফাক্ত আই দিয়ে হমা, চুরি করলে হাত কেটে দাও পুরুষ নারী, খুব বয়ান করলাম। এমনকি ওই হাদিস, বুখারী হাদিসটা বললাম, বিশ্বনবী বলেছেন যে আমার কন্যা লাউ আন্না ফাতিমাতা ইবনাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আমার কন্যা, মুহাম্মাদের কন্যা ফাতিমা চুরি করে তার হাত কেটে দেব। এটা ইসলামের বিধান, ঠিক নেবে? ঠিক। এখন কি আছে নাকি? কথা কোন আছে? চুরি করে হাজার হাজার কোটি কোটি টাকা, কলমের খোঁজায় চুরি হয়, হাত কাটা আইন নাই, আছে কিছু আইন কিন্তু কাম নাই। এখন ওয়াজ করলাম, ওয়াজ শেষ হইল, নামাজ শেষ হইল, মুয়াজ্জিন বলছে হুজুর বয়ান তো খুব ভালো হয়েছে, মুসল্লিরাও খুশি, কিন্তু আমি গরিব মুয়াজ্জিন, আমার কপাল পুড়েছে, আজকে আমার জুতাটা চুরি হয়ে গেছে। সর্বনাশ। তাহলে আমার বয়ান যদি এই মসজিদের 4 দেয়ালে কাজে না লাগে, সামান্য জুতা চুরি যদি আমার বয়ানে বন্ধ না হয়, তাহলে এই সমাজের গম চুরি, চাল চুরি, টিন চুরি, খোয়া বালু, ইট চুরি, রাস্তাঘাট চুরি, বিল্ডিং বালাকানা চুরি, অফিস চুরি, কত কিছু চুরি হয়ে যায়, জীবন চুরি, ভোট চুরি, যত চুরি হয়, কোন চুরি আমার দ্বারা বন্ধ হবে? কথা বলেন। আমাদের মতো আলেমদের দ্বারা একটা চুরিও বন্ধ হওয়া সম্ভব নয়। কথা বলেন সম্ভব? জোরে বলেন সম্ভব? কেন না সম্ভব নয়? কোন কারণে? তা যদি না হয়, একটা অন্যায় বন্ধ না হয়, ফায়দা কি হচ্ছে? এই জন্য ফায়দাও নেই। যে আইনগুলো দিয়ে চুরি, অন্যায়, অপকর্ম বন্ধ হবে, এগুলো বন্ধ করা এই ওয়াজের দ্বারা বন্ধ হয়নি, মসজিদ মাদ্রাসা এতিমখানার মাধ্যমে বন্ধ হয়নি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের দায়িত্ব আসীন হওয়ার পর রাষ্ট্রীয়ভাবে আল কোরআনের আইন চালু করে এগুলো একটা একটা করে বন্ধ করেছিলেন। জোরে বলেন ঠিক না ঠিক? কারণ আসারিকু আসারিকাতু ফাক্তু আইদিয়াহুমা, আমি ওয়াজ করছি, কান ধরে চোখ বন্ধ করে ঝো আমার মুসল্লি ভাইরা, তেলাওয়াত করো অক্ষরে অক্ষরে 10 নেকি। আসারিকু তেলাওয়াত করেন, আলিফে 10 নেকি, লামে 10 নেকি, সিনে 2 2 20 নেকি, এভাবে নেকি হবে 10 10 করে নেকি হবে, নেকির পাল্লা ভারী হবে। আপনার হয়তো দেখা যাবে অনেক নেকি হয়ে গেল, জাহাজ ভর্তি হয়ে গেল, কিন্তু ওই সূরা সারা রাত তেলাওয়াত করেন, চুরি বন্ধ হবে? চুরি বন্ধ করবে কে? দুর্নীতি বন্ধ করবে কে? আমার প্রিয় ভাই বন্ধুরা, আমরা ওয়াজ শুনি, বাস্তবতা আনতে পারছি না, আমরা আলেমরাও পারি নাই। ওই আয়াত এই জায়গায় চুরি বন্ধ করার জন্য চিৎকার করে করে হাত কাটার ওয়াজ করার জন্য ওই আয়াত আল্লাহ দেন নাই। কথা বলে ঠিক না ঠিক? বিশ্বনবী রাষ্ট্রপতি যখন, তখন আল্লাহ আইন দিলেন, চুরি করেছে হাত কেটে দাও। তার মানে হলো আইনটা, ওই আয়াতের তাফসীর হবে হলো পার্লামেন্টে, ওই আয়াতের তাফসীর হবে আইন আদালতে। এই রকম গ্রামগঞ্জে, মসজিদ মাদ্রাসা, গোরস্থানে ওয়াজ মাহফিলে নয়। ধরে বলেন ঠিক না ঠিক? আমার ভাই ও বন্ধুরা, সুতরাং কোরআন কোন গতানুগতিক ধর্মগ্রন্থ নয়, কোরআন কোন তাবিজের ভান্ডার নয়, কোরআন জেন ভূত তাড়ানোর জন্য দুনিয়াতে আসে নাই। কোরআন আপনার মাদ্রাসা, মসজিদে, এতিমখানা, আলমারিতে তালাবন্ধ হয়ে বন্দী থাকতে আসে নাই। কোরআন কেন এসেছে? কিয়ামতের মাঠে কোরআন আপনার নামে মামলা করবে। কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল আপনার আমার নামে মামলা করবেন। কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনার নামে মামলা করবেন। আমার ভাইয়েরা, এই 3টি মামলা আপনার কিয়ামতের মাঠে খাইতেই হবে। আমি কোরআন থেকে সে আয়াতের কথা বলতে চেয়েছি। আমি জানি না আজকে যারা এখানে এসেছেন, কথা শুনছেন, আমাদের দেশেও এখন অনেক সমস্যা হয়ে গেছে।
প্রিয় বন্ধুরা আমার, আমি একটু আগে বলছিলাম আজকের মাহফিল গুলো যেভাবে হচ্ছে গতানুগতিক ধারায়, আমরা সুর তাল দিয়ে গল্প গুজব কিচ্ছা কাহিনী নাটক কৌতুক গান গরিমা দিয়ে আওয়াজ দিয়ে চলে যাচ্ছি, জাতির মূলত হিদায়েতের কোনো বাণী শোনাতে পারছি না। পাবলিক কোনো গ্রহণ করছে না। পাবলিক গ্রহণ করে একটু সুন্দর গান হোক, নাচ হোক, গল্প হোক, গুজব হোক, এই খুব মজা পেরে শুনে যাবে, কিচ্ছা কাহিনী শুনে বাড়ি যাবে। কেন? যারা আসবেন শুনতে, কমিটি যারা আয়োজন করবে, বক্তা যারা বয়ান করবে, কোরআন থেকে কিছু নির্দেশনামূলক কথা হওয়া দরকার। কথা বলেন, শোনেন, কিয়ামতের মাঠে হাসরের বিচার আনতে আল্লাহ পাক জাহান্নাম যখন উদ্বোধন করবেন, জাহান্নাম উদ্বোধনের সময় দুনিয়ার কোন সাধারণ মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে না, সাধারণ পাবলিক দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে না, একজন রাজা বাদশা দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে না, আবু জেহেল আবুল আহাব উতবা সাইবা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে না, নমরুদ ফেরাউন দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে না। অবাক হবেন, তাহলে হুজুর কাদ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে? নমরুদ ফেরাউন দিয়ে উদ্বোধন হবে না, আবু জেহেল আবুল আহাব দিয়ে উদ্বোধন হবে না, রাজা বাদশা দিয়ে উদ্বোধন হবে না, ডব্লিউ বুশ দিয়ে উদ্বোধন হবে না, কাদ দিয়ে উদ্বোধন হবে? এদের ছাড়া। বুখারী হাদিস শুনলে অবাক হবেন, কলিজার ভিতরে আগুন ধরবে শুনলে হাদিস। বিশ্বনবী বললেন জাহান্নাম উদ্বোধন হবে কারে দিয়ে? তিনজন ব্যক্তি দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, একজন শহীদ, একজন দানবীর, একজন আলেম। আমার ভাইয়েরা, অবাক কথা, শহীদ যে জাহান্নাম উদ্বোধন হবে, প্রথম শহীদকে ডাকা হবে, শহীদ তুমি কেন শহীদ হয়েছিলি, কেন? বলবে আল্লাহ তোমার দিনকে বিজয়ী করার জন্য বাতিলের মোকাবেলায় জান দিয়েছি, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি। আল্লাহ বলে শহীদ না, না না, আসলে তোমার এটা উদ্দেশ্য ছিল না, তোমার উদ্দেশ্য ছিল বীরত্ব প্রকাশ করা, বড় বীর মহাবীর, যুদ্ধের মাঠে তুমি অনেক কিছু করবে, লোকেরা বীর বলবে, তাই যুদ্ধের মাঠে এসেছো, লড়াই করেছো, শহীদ হয়েছো, শহীদ বলবে। দুনিয়ায় বীর উপাধি পাইছো, শহীদ উপাধি পাইছো, এখন তো আমার কাছে আর চাওয়া পাওয়া নাই, এখন যাও তোমার দিয়ে আমি জাহান্নাম উদ্বোধন করলাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সবাই একটু দোষী বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাইরা, আমি আসলে কথা আলোচনা যেখানে শুরু করেছিলাম তো লম্বাও করব না, তবে মূল কথায় চলে যাচ্ছি। যে আলোচনা করছিলাম সেই লাইনে নয়, মূল আয়াতের আলোচনায় চলে যাব। ইসলামী জলসা আপনারা দিয়েছেন, সময় পরিবেশ এমন, আমরা মানুষ খুব চেঞ্জ হয়ে গেছি, পরিবর্তন। আমরা ইসলাম যে ইসলামী জলসা, ইসলামটা কি তা আমরা হয়তো মুসলমানরা বুঝি না। আপনারা জানেন কিনা, আমি ইসলামী জলসা তো দেন প্রতি বছর, ইসলাম কি বলতে পারবেন? একটু জিজ্ঞেস করলে রাগ করবেন না তো? এইরকম আলোচনা করলে বা কেউ কেউ রাগ করে চলে যায় যে হুজুর এ তো শুনতে আসেনি। আমি মেহেরবানি করি, কিছু বাস্তব কথা শুনে যেতে হবে। ইসলাম মানে কি? শান্তি। কথা বলেন সবাই। এটা রং বললেন, উত্তর সঠিক হয়নি, নাম্বার একেবারে 0। আমার পাশে অনেক আলেম আছেন, সম্মানিত ভাইরা। ইসলামী জলসা, ইসলামটা এখন আমরা বুঝতে পারলাম না, এটাই দুঃখ। ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, সালাম শব্দের অর্থ শান্তি। আমরা সালাম দিই না, আসসালামু আলাইকুম, ওই সালাম মানে শান্তি। আর ইসলাম মানে কি? ইসলাম শব্দটা, আমার ভাইজান বা ওনারা আলেমরা আছেন, দেখুন ইসলাম শব্দটা বাবে ইফআলের মাসদার। শাব্দিক গঠনটা যান ব্যাকরণে চলে যান, আরবি ব্যাকরণে। বাবে ইফআলের মাসদার ইসলামুন, ঈমানও বাবে ইফআলের মাসদার, ইহসানও বাবে ইফআলের মাসদার। তো বাবে ইফআল থেকে ইসলাম শব্দটা সিলমুন, সিন লাম মিম থেকে আসছে ইসলাম, মানে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ একটু কথা বলেন, আত্মসমর্পণ করা।
ইয ক্বালা রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, হুকুম দিলেন ইব্রাহিমকে আসলিম। এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আসলিম, আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। কার কাছে? আল্লাহর কাছে। সঙ্গে সঙ্গে ক্বালা ইব্রাহিম বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি तमाम জাহানের রব আল্লাহর কাছে, রবের কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। আত্মসমর্পণ মানে আত্মাকে, নফসকে, জীবনকে, আমার ভিতরে যা আছে, আমার সমস্ত পাওয়ার, ইচ্ছা শক্তি, চিন্তা শক্তি, দেখার শক্তি, হাত পার শক্তি, যত জগৎ আছে সব কিছুকে পুরোপুরি সারেন্ডার করে দিলাম। সারেন্ডার তার মানে কি? সারেন্ডার কখন করে মানুষ? ৭১ সালের যুদ্ধে পাক বাহিনী পরাজিত হলো, সারেন্ডার করলো, ঠিক না ঠিক? যখন পরাজিত হয় তখন সারেন্ডার করে। এর আগে কি কেউ সারেন্ডার করে? সারেন্ডার করলো, পরাজিত হয়ে গেল, সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেল, আর কোনো অধিকার নেই, আমার কোনো অধিকার নেই। এখন আমরা মুসলমান, আমরা কোন জায়গায় পরাজিত হলাম? কেন সারেন্ডার করলাম? আমি কি আসলে সারেন্ডার করেছি আদৌ? আপনি নিজেকে হিসাব করেন। দুনিয়ার সব চিন্তা থেকে চাওয়া পাওয়া, দুনিয়ার যত স্বার্থ আছে সব কিছু থেকে আপনি কি আল্লাহর কাছে সারেন্ডার করেছেন? করেছেন? যখন কোনো অপরাধীকে খুঁজে পায় না, কোর্ট অর্ডার দেয় সারেন্ডার করো। কোর্টে যখন সারেন্ডার করে, গাড়ি বাড়ি দুনিয়া চাকরি সব ফেলে দিয়ে কোর্টে যেই সারেন্ডার করে, ঠিক নেবে ঠিক? এখন আপনি বলেন, আপনি আমি মুসলিম, সারেন্ডার করতে পেরেছি কিনা? যদি না পারি আমি মুসলিম নই, আমি পরিচয় দিই আমি মুসলিম, আসলে আমি মুসলমান না, ঠিক কিনা কন? এই জন্যই তো টাকলা কইল ইসলাম থাকবে না। টাকলা কি করলো? ইসলাম চলবে না, রাষ্ট্রধর্ম চলবে না, ওই সংবিধান চলবে না, ৭২ যাব আমি ৭২। কইল না? কথা বলেন না কেন? তাহলে আসলে তো ও মুসলমান না, ও তো সারেন্ডার করেনি আল্লাহর কাছে, ও চামড়া কেড়ে দিয়েছে, চামড়া কেনা মুসলমান। কথা বলেন। এইরকম বহু আছে, ঠিক নেবে ঠিক? এই জগতে যারা, এই বাংলার জমিনে যারা হুঙ্কার দিয়েছে ইসলামের বিপক্ষে, আজকে তারা কোথায়? আপনি একটাবার নজর দেন। কিছুদিন আগে লতিফ সিদ্দিকী সাহেব হজের ব্যাপারে হুঙ্কার দিয়েছিল। হজ আছে, লতিফ সিদ্দিকী নাই, ঠিক নেবে ঠিক? বোরকা টুপির বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে তাসলিমা নাসরিন। তাসলিমা দেশ ছেড়েছে, বোরকা টুপি আজও আছে, তাসলিমা দেশ ছেড়ে পালিয়ে আছে। কথা বল না, ঠিক না ঠিক? কবি শামসুর শয়তান আজানের বিরুদ্ধে গালি দিয়েছিল। ওর নাকি আজান শুনলে বলতো, আমার কাছে মনে হচ্ছে বেশ্যা খরিদ্দার ডাকতেছে। কত বড় টাটকা ফাজিল ছিল, মরে গেছে কবরে। এখন বল, আজান আছে বাংলার জমিনে, তুমি কোথায়? কেমন আছো বন্ধু? আমার ভাই বন্ধুরা, একটু একটা একটা করে খেয়াল করেন। একজন বাবু বলেছিলেন মাদ্রাসা শিক্ষা থাকবে না বাংলাদেশে, রাখা হবে না। সে বাবু বিদায় নিয়েছে, মাদ্রাসা শিক্ষা আছে না নাই? যেরকম আছে না নাই? বন্ধুরা আমার, এমনি এমনি একটা সরকার, ইমরান সরকার ঘোষণা দিলে মোল্লার আর এক মোল্লা থাকবে না। মোল্লারা আছে, আলেমরা আছে, ইমরান তোমার খবর নাই। জোরে বলেন ঠিক না ঠিক? একের পরে এক যারা আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে বাজে কথা বলেছে, এই জমিন তাদের ক্ষমা করে নাই, এই জমিনে তাদের স্থান হয় নাই। কি ইসলাম আছে, কোরআন আছে, আলেমরা আছে, আবার জেগে উঠবে। আমার ভাইরা, এখন ইসলাম নিয়ে যে ব্যাখ্যা করতে যাই, ইসলাম শুধু রাষ্ট্র ধর্ম না, ইসলাম আন্তর্জাতিক ধর্ম। কথা বলেন, তোমার রাষ্ট্রে থাক আর না থাক, ইসলাম আল্লাহ বাছাই করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম তুমি কাটতে পারবে না, ঠিক কিনা খান? ইসলামের গায়ে হাত দিয়ে দেখো, তোমার ধর্ম নিরপেক্ষ মতবাদের যত ধ্বজাধারী থাকতে পারো,
তোমার ইসলাম ব্যবহার করে মুসলমান পরিচয় দিয়ে কাবার কেলাচ্ছে, কাবাতে জমা দিয়ে আসো, ইসলামের বিরুদ্ধে কথা বলো, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় কষ্ট দাও। মনে রাখো, এই আকাশ ক্ষমা করবে না, এই জমিন ক্ষমা করবে না। মুসলমানদের বাড়ি ওলিয়া উলিয়ার ঘাঁটি ক্ষমা তোমাদের হতে পারে না, পারে না, পারে না। আফসোস হচ্ছে কি জানেন? আফসোস হলো আমি যে জায়গায় কথা শুরু করেছিলাম, আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? কেউ রাগ করছেন? রাগ করলেও প্রশ্ন করবেন শেষে। এখন একটা লোক উঠবেন না আজকের এই মাহফিল থেকে, রাজি আছেন কিনা? যে উঠবেন তাহলে আমি সঙ্গে সঙ্গে আলোচনা বন্ধ করে দেব। না, কোনো পেশাব পেশাব লাগবে না। আরে এক মাহফিলে গেছি ভাই, হুজুর একজন উঠছে, হুজুর 1 নম্বর, মাশাআল্লাহ। আর একজন উঠছে কয় হুজুর 2 নম্বর। যারে বাবা, ওই মাঝখান থেকে এক চাচা কাছে বাবা 3 নম্বর। আরে 1 2 তো বুঝলাম, 3টা কি? চাচা 3 নম্বর কি বসে? 3 নম্বর বিড়ি, বিড়ি, বিড়ি। হায় হায়, এ জায়গায় বিড়ি ঘোরও আছে। ও মুসলমান, এদেশে বিড়িখোর আছে, গাঁজাখোর আছে, মদখোর আছে, নারীখোর আছে, হারামখোর আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, জিনাখোর আছে না নাই? এই মুসলমানদের ভিতরে আছে। কালেমা পড়ে নাই, সে মুসলমানের ঘরে জন্ম নেয় নাই, ঈদের দিন ঈদের নামাজে যায় না। অভিনয় করো, দুনিয়া সব অভিনয়। মানুষ মারা গেলে জানা যায়, যা ওযুও লাগে না। কতক্ষণ মুসল্লি দেখেন না আমাদের দেশে? আমি বলি মুসল্লি 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার মুসল্লি। দৈনিক, সাপ্তাহিক, বার্ষিক, পঞ্চবার্ষিক আর মৃত্যুবার্ষিক। কয় প্রকার? 5 প্রকার মুসল্লি আছে। আপনারা দেখেন, যাচাই বাছাই করি, দৈনিক মুসল্লি 5 ওয়াক্ত মুসল্লি খুব কম, খুব কম। শতকরা 3-4% এদেশে, বাকি সব বেনামাজি। তো শগুনের মতন গরুর গোস্ত খাওয়া মুসলমান। 2 নম্বর সাপ্তাহিক শুধু জুমা পড়ে, জুমার দিন হাজিরা দেয়। কাছে এ যুবক, কোটের পকেটে হাত পুরে দিচ্ছিস কেন? সাপ্তাহিক মুসল্লি নাকি বয়? 3 নম্বর বার্ষিক মুসল্লি, শুধু ঈদ পড়ে, শুধু ঈদের নামাজ আর পড়ে না। 4 নম্বর পঞ্চবার্ষিক। এরা কারা চেনেন? পঞ্চবার্ষিক মুসল্লি চেনেন? 5 বছর পরে মুসল্লি হয়, এই যে ইলেকশন যখন আসে, ইলেকশনের প্রার্থী মুসল্লি। আরে বাবা রে, এখন নামাজ ধরে, খোঁজ খবর নেই। ভোরে দাঁড়াইছে, 1 জোহর 3 বার পড়িছে একজন। আমার এলাকায়, আমি পাবনায় বলছি না, কিন্তু আমার এলাকায় তোর সাথে যে ছিল বলছে ভাই 3 জায়গায় পড়িছে জোহর। তা নাই পড়লো তো 1 জায়গায় উজু করল না। এটা হলো পঞ্চবার্ষিক মুসল্লি। পাবনায় আশা করি নেই। আহা, ইলেকশন আইছে, কত দরদি, মসজিদে ঢোকে জুতো ভাইতে ঢুকছে। আচ্ছা স্যার, জুতো জীবিকা দেয়, হিসাবও নাই। পঞ্চবার্ষিক মুসল্লি। আর এক প্রকার ওই যে মৃত্যুবার্ষিক, কেউ মারা গেলে এসে জানা যায় দাঁড়ায়। আহারে, এই মুসলমানদের চরিত্র কি ওয়াজ করবো ভাই, কি বলবো, বলার ভাষা নেই, বলার ভাষা হারিয়ে ফেলেছি। কথা বলেন। আজকে মুসলমানকে নতুন করে, আমি মনে করি বায়াত, নতুন করে শপথ না, নতুন করে মুসলমান তৈরি হওয়া দরকার। জন্মসূত্রে মুসলমান তৈরি হয় না, জন্মসূত্রে হয় না। মুসলমান তৈরি হতে হয় ইসলাম গ্রহণ করে, ইসলাম মান্য করে মুসলমান হতে হয়। কথা বলেন ঠিক না? আমার কথা বুঝতে পারছেন? ইসলামকে আজও বুঝলাম না কেন, মুসলিমকে আজও জানি না কেন? মুসলমানের সন্তানেরা, বীর সন্তানেরা। তবে আমি বলবো ভাই, অন্যদেরকে দায়ী করার আগে আমি আমার নিজেকে দায়ী করি। তা হচ্ছে আজকের কঠিন অবস্থা, এর জন্য আমরা আলেমরাও কম দায়ী নই। ওই যে আলেম দিয়ে কেন আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন, কারণটা কি? জাহান্নাম উদ্বোধন হবে 3 জনের মধ্যে একজন আলেম, একজন দানশীল,
বলেছি না, মনে আছে? জাহান্নাম উদ্বোধন হবে কারে কারে দিয়ে, মনে মুখস্থ রাখবেন। একজন শহীদ, একজন দানশীল, আর একজন আলেম। আলেম কেন আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে? আমি সহজে আপনাদের পরিচয় করে দিতে পারি, যদি রাগ না করেন। রাগ করবেন? আজকে তো আলেম উঠে গেছে, যা আছে তাও কমে যাচ্ছে। অবশ্য সংখ্যায় প্রায় 50 লাখ আলেম বাংলাদেশে আছে। 4.5 লক্ষ মসজিদ ইমাম, খতিব, মুয়াজ্জিন আছে না নাই? আছে। আচ্ছা দেখেন তো মুয়াজ্জিন ইমামদের জীবনটা দেখেন তো, যে আমরা আমাদের চরিত্র আছে রাস্তায় যদি বড় লোক দেখি, চেয়ারম্যান দেখি, মেম্বার দেখি, ভালো দার্মি লোক দেখি, গাড়ি থামাই, মোটরসাইকেল থামাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আর রিক্সাওয়ালা ঠেলাওয়ালা যে আমাকে সালাম দেয়, সালামের জবাবও দেই না। কথা বলে আছে? 50,000 দেশে জোরে মারহাবা দেবো, এই লোকটাই 50 টাকা 10 টাকা দিলে, এই যে 110 টাকা, এর মারহাবা আছে? এর মারহাবা নেই। ও মিসকিন। কথা কন। যে লোকটা হুজুরকে দাওয়াত দেয়, হুজুর আমার বাড়ি দাওয়াত আছে, আমার বাবা মারা গেছে, মিলাদ, 1000 টাকার নোট ধরিয়ে দেবে, 2000 টাকার নোট ধরিয়ে দেবে, হুজুর ওই মিলাদ মিস করবে না। আর গরিব লোকের মা মারা গেছে, বাড়ি একটু দোয়া দেবে, হুজুরের সময় নেই, বলে মুয়াজ্জিন সাহেব দোয়াটা করে দিয়েছেন। মুয়াজ্জিন পাঠাই দেয়, 20 টাকা দেবে। কতক্ষণ রাখেন আমার ভাইরা? এ তো গেলে এক। 2 নম্বর হলো যে কথাটা, আলেম পরিচিত যারা হবেন তাদের দায়িত্ব কি ছিল? তাদের মর্যাদা অনেক ছিল, কিন্তু আজ সে মর্যাদা কেন নাই? দায়িত্ব পালন যদি করতো মর্যাদা ঠিকই থাকতো। কথা বলেন? আমার আল্লাহ পাক বলে সব নবীরে জানিয়ে দাও, কুল হাদি সাবিলি আদু ইলাল্লাহ আলা বাসীরাতিল আনা ওয়া মান ইত্তাবাআনি। ও নবী বলে দাও, নবী তুমি বলে দাও, আমি নবী আমার দায়িত্ব হলো আমি মানুষকে এক আল্লাহর দিকে ডাকি। আমি নবী আমার দিকে ডাকি না, অন্য কোনো দিকে ডাকি না। আমি মানুষকে ডাকতেছি এক আল্লাহর উলুহিয়াত মানার জন্য, এক আল্লাহর রুবুবিয়ত মানার জন্য, এক আল্লাহর কাছে সারেন্ডার করে তার গোলাম হওয়ার জন্য। ঠিক কি না? রাসূল এটা কাজ ছিল। নবী বলছে এটা আলা বাসিরাতিন আনা, আমি এই কাজটাই করি। আর আমাকে যারা অনুসরণ করবে, আলেম হবে, আমার ওয়ারিস হবে, তাদেরকে এটাই করতে হবে। তাদের বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ পাক বললেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তা হলো সে আল্লাহর দিকে ডাকবে এবং নিজে নেক আমল করবে আর বলবে আমি একজন আল্লাহর কাছে সারেন্ডারকারী মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আলেম যে হবে, কোরআনের কথা বলছে, কোরআন থেকে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। তারা একমাত্র আল্লাহকে ভয় পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকাল আল্লাহকে ভয় পায় কদ্দুর না নেতারে ভয় পায়? কথা কন্যা নেতারে ভয় পায়। শুধু তাই নয়, এই আলেম যারা হবে এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না, এক আল্লাহ ছাড়া কারোর দিকে মানুষকে ডাকবে না। সেই যত আলেম যখন হবে, বিশ্ব নবী বলেন এরকম আলেমদের মর্যাদা কত জানেন? আল্লাহর হাবিব বলেন, ওয়াইনাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা। ওই আলেম যখন রাস্তা দিয়ে চলে, তখন ফেরেশতা দল দলে দলে তাদের জন্য ডানা বিছায়া দেয়। ওই রকম আলেম যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতা ডানা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল বললেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিদাল ফিল মা। আবু দাউদের 3641 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্বনবী বলেন, ওই আলেম যখন রাস্তায় বের হবে, জমিনে কাপিচারণ করবে, আকাশের মধ্যে যা আছে
আকাশে যা আছে তারকা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বাতাস যা আছে আকাশে, সবাই ওই আলেমের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার একনিষ্ঠ আলেমকে মাফ করে দাও। আসমানবাসীরা দোয়া করে, ফেরেশতারা দোয়া করে। এরপর নবী বললেন শুধু তাই না, ওমান ফিল আর, এই জমিনে যা আছে মাটি, বালি, ইট, পাথর, যত যা দেখেন গাছপালা, তরুলতা, জীব জানোয়ার, পশু পাখি, মশা, মাছি, পিপিলিকা পর্যন্ত ওই আলেমের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এত কৃপণ কেন ভাই? রাগ করছেন? বুঝতে পারছেন আমার কথা নাকি? বিশ্বনবী মানে শুধু তাই নয়, শুনে নাও, ওই আলেম যখন নদীর উপরে যায়, সাগরে যায়, পানির মধ্যে যায়, বলে হিতান ফিলমা, ওই পানির ভিতরে যত প্রাণী আছে, মাছ আছে, কামট, কুমির, হাঙ্গর যারা আছে, সমস্ত প্রাণীগুলা আমার ওই আলেমের জন্য আমার দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তোমার দিনের দায়ী যায়, আলেম যায়, তুমি তাকে মাফ করে দিও। চিন্তা করে দেখেন, একটু মেমোরি চ্যানেল, সেই আলেম, যেই আলেমের এত মর্যাদা আজকে কেন নাই? তারা লাঞ্ছিত কেন হয়? তাদেরকে কেন গোলামি করতে হয়? পৃথিবীর রাজা, বাদশা, নেতা, নেত্রীরা তাদের পায়ে এসে সালাম করত। যদি ওরা তাদের নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতো, কথা কর ঠিক নেবে ঠিক, এক কোরআন নিয়ে দাঁড়িয়ে থাকতো, আজকে বড় আলেম, বড় ইমাম, ইমামতির জন্য এমন লোকের কাছে দরখাস্ত করতে হয়, চাকরি চাইতে হয়, যে এই লোকটা নামাজ পড়ে না, রোজাও রাখে না, পিসা ফিরি পানি নেয় না, ও হুক্কা মুক্কা খায়, আমার ইমামতিটা দিয়েন। তার বাড়ি ধর্ণা দিতে হয়। কথা বলেন, কেন দিতে হয়? কোন কারণে? আজকে আলেম যদি আলেম হয়, এই জমিনে লক্ষ লক্ষ আলেম যদি এক কোরআন নিয়ে দাঁড়িয়ে থাকতো, ভাইরা আমার, কোরআন সুন্নাহ নিয়া, তাহলে তাদের কোনো দিন কারো কাছে ধর্ণা দিতে হইতো না। ঠিক না বে ঠিক? ইমামরা কি ইমাম আছে না গোলাম? ইমামতি নাই, আছে গোলামতি। ভালো করে দেখেন, গোলামতি আছে। ও বন্ধুরা আমার, কোথায় ইমামতি? ইমামতি আছে, কমিটি যা বলবে ইমামকে তাই শুনতে হয়। সকালে চাকরি আছে, সন্ধ্যায় চাকরি নাই, সন্ধ্যায় চাকরি আছে, সকালে চাকরি নাই। স্বাধীন মতো কোরআন বলতে পারবে না। হুজুর আমরা সব শ্রেণীর মানুষ আছি, এখানে আপনি আলোচনা করবেন, তবে পলিটিক্স করবেন না, রাজনীতি করবেন না, সমাজের এইসব বিভিন্ন বিষয়ে কথা বলতে পারবেন না। কেন এত শর্ত? কেন এত এমবার্গো? কেন এত নিষেধাজ্ঞা? কেন? কোনটা বলা যাবে, কোনটা বলা যাবে না? কোরআন বলে দেবে, হাদিস বলে দেবে, কোরআন হাদিসের কথা বলবে। ঠিক না ঠিক? আমার ভাইরা, আমি বলি, ইমাম যদি ইমাম হতো, আজকে এই মর্যাদা তার থাকতো। আসলে তো আমরা ইমাম না, আমরা ভাড়াটিয়া মৌলভী। ভাড়াটিয়া মৌলভী। মৌলভী, মৌ মানে মধু, লবি মানে লুব্ধি। মধু লোভী, দুনিয়া লোভী, স্বার্থ লোভী। তাই না হলে 5,000 টাকা 6,000 টাকার কন্টাকে ইমামতি করতো? পৃথিবীতে কোন নবী এভাবে ইমামতি করেন নাই। একজন নবীও নাই পৃথিবীতে, বাবা আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী এইভাবে ইমামতি করেন নাই। তাদের উপরে কমিটি মাতবাড়ি করে, যা বলে তাই শোনে, কয় টাকা হাদিয়া পায়, পিছনে ছোটে, সভাপতি সেক্রেটারি পিছে পিছে ছোটে। এই ইমামতি কোন নবী করেন নাই। তো নবীরা কি রকম ইমাম ছিলেন? নবীরা কোন ইমাম ছিলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, বিশ্বনবী বলে গেছেন, ইয়া উম্মুল কওমা আকরাহুম লিকিতাবিল্লাহ। হাদিস দেখুন, ইমামতির ব্যাপারে হাদিস আছে, ওয়া ইন কানু ফিল কিরাতি সাওয়ান ফাআলাবুহুম বিসুন্নাহ ওয়া ইন কানু ফিস সুন্নাতি সাওয়ান ফাআদাবুহুম সিন্নান, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া উম্মুল কওম, ওখানে ইয়া উম্মুল মসজিদ বলা হয় নাই, ইয়া উম্মুস সালাত বলা হয় নাই। ইমামতির
যে শর্ত হাদিসে আছে ওই জায়গায় মসজিদ কিংবা সালাতের কথা বলা হয় না, ইয়াউমুল কওম, কওমের কথা বলা হয়েছে। তো সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি সম্মানিত ভাইরা যে আয়াতটা পড়েছিলাম সূরা হামিম সিজদা, কিয়ামতের মাঠে মানুষেরা আল্লাহর আদালতে মামলা দায়ের করবে পিতা মাতাদের বিরুদ্ধে। আদাল্লানা যে আয়াতটা খেয়াল করবেন, আমি একটু সে আয়াতে দুটি কথা বলতে চাই। আপনারা দুই একটি কথা বলে ইনশাল্লাহ বিদায় নেব। যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, অনেকেই বিরক্ত হচ্ছেন, আমরাও বিরক্ত হচ্ছি। সব কিছু মিলিয়ে এলোমেলো পরিবেশে লম্বা কথা আর বলার সুযোগই কম। কি বলেন? আমি বলতেছিলাম আসলে আমাদের কোরআন হলো দলিল। দলিল কি? জোরে বলেন কি? ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আয়াতটা কার? জোরে বলেন আয়াতটা কার? আর জোরে কার? তো সেই কোরআনের আলোচনার মাঝখানে আল্লাহর নির্দেশ কি? ফাসতামিউ লাহু। আমরের সিগা আমর। তোমরা শোনো, ওয়াংসিত, নীরব থাকো, ডিস্টার্ব করতে পারবে না। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহর রহমত পাবে, আর তা না হলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। কোরআন বলছে, আল্লাহ দুইটা নির্দেশনা আয়াতে। আজকে সমস্যা হয়েছে এখানে, আলেমদের যে মূল্যায়ন আল্লাহ করেছেন, রাসূল করেছেন, এই মূল্যায়ন আজকে আমরা নিজেরাই ক্ষুণ্ণ করছি। কোরআনের সেই মূল্যায়নটা নাই। কোরআন সুন্দর মনোযোগ দিয়া কেন ডিস্টার্ব হবে? কেন করবেন? আবার আমাকে বলছেন আপনার ঠিক হয়নি, এত ফতোয়া দিলে তো হবে না। কথা বলেন, এই ফতোয়া দেওয়ার অধিকার নেই। আমার প্রিয় ভাই বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে যে কথাগুলো বলে, আমি কোরআন থেকে কথা বলছি, আমি নিজে বানায় একটা কথা বলছি না। মনে রাখবেন, মনে করবে ইসলামের এই যে চারিপাশে যতজন আছেন সবার উচিত কিছুক্ষণ জন্য নীরবতা, সুন্দর পরিবেশ থেকে কোরআনের কথাগুলো শ্রবণ করা। ধরে বলে ঠিক নেবে ঠিক। কবরে গোরস্থান ডাকছে, বিপদে পড়তে হবে, বিপদে পড়তে হবে। কোরআন সমাধান দিয়েছে, দুনিয়ার সব সমাধান কোরআন দিয়েছে, অন্য কেউ দিতে পারে নাই। যত জটিলতা আসুক কোরআন সমাধান দিতে পারে, কিন্তু কোন জাগতিক লিডার তার সমাধান দিতে পারবে না। ইমাম মালিক যখন মদিনার ইমাম, ইমাম কাকে বলে? নেতা কারে বলে? চার ইমামের এক ইমামের নাম শুনছেন? ইমাম মালিক নাম শুনছেন? কথা বলেন। ইমাম মালিক মদিনার ইমাম শুধু না, অর্ধ পৃথিবী মুসলিম জাহানের চিফ জাস্টিস ছিলেন, তিনি প্রধান বিচারপতি ছিলেন। আজকে তো আলেমদেরকে মুছতেও নেওয়া হয় না, আদালতে, বিচারালয়ে, প্রশাসনে আলেমদের জায়গা নাই। ইসলামিক খেলাফত আলেম ছাড়া চলে না। মুসলমানদের সমাজে আলেম ছাড়া কেউ নেতা হতে পারে না। উম্মুল কওম আকরামুল কিতাবিল্লাহ, এই সমাজের নেতৃত্ব আলেম নয় দেবে। এটা ইসলাম। ইমাম মালিক মদিনার চিফ জাস্টিস, তার কাছে এলেন একটা বিচার। অবাক হবেন, বিচার কাকে বলে? কোন ধরনের বিচার? দুনিয়ার কেউ সমাধান দেওয়ার সুযোগ রাখেন এরকম। 150 কিলোমিটার দূরে একটা গ্রামে কঠিন মুসিবতে মানুষেরা, একটা নারী মারা গেছে। ওই নারীকে গোসল দিতে যখন অন্য নারীরা হাজির হলেন, পানি গরম হলো, সব সাবান রেডি করে গোসল দিতে গেছেন। যখন নারী আর একজন ওর গায়ে হাত দিয়েছেন, ওই মৃত নারীর রানের কাছে এই হাতটা আটকে গেল, জোড়া লেগে গেল। মৃত নারী লাশ, ওই লাশের গোসল দিতে যিনি গেলেন,
এই গোসল দিয়াম জীবন্ত মহিলার হাতখানা তার রানের মধ্যে জোড়া লেগে গেল। তাই হয়েছে, এখন একটু মনে করা কেমন নেই, জোড়া লেগে যায়। তখন পরিবেশটা কেমন, হাজার চেষ্টা করেও ওই হাতটার ছাড়াতে পারে না। আমার ভাই ও বন্ধুরা, হাত ছাড়াতে পারে না। এই অবস্থায় সবাই টেনশনে পড়ে গেছে। সারা দিন চেষ্টা হলো, মৃত মানুষের শরীর থেকে হাত জোড়া আর ছাড়ায় না। কঠিন অবস্থার মুখোমুখি চেষ্টা করা হলো। পরের দিন এলাকার কাজী ডাকা হলো, কাজী সমাধান দেন, কি করা যায়। কাজী এসে দেখছেন, শুনছেন, শোনার পরে কাজী সমাধান দিলেন, মৃত মানুষ তো মারাই গেছে, তার তো আর আমরা কিছু করতে পারবো না। জীবন্ত যিনি বেঁচে আছেন, যার হাত জোড়া লেগে গেল, ইনি হয়তো কোনো ভুল ত্রুটি করেছেন। কাজে জীবন্ত মানুষের এই হাতখানা কবজি থেকে কেটে দাও, এই হাতটা কবজি কেটে দাও, তাহলে সমাধান হয়ে যায়। মৃত মানুষকে গোসল দিয়ে তোমরা দাফন করে দাও। কাজী রায় দিলেন। কিন্তু যেই জীবন্ত মহিলার হাত কাটার অর্ডার হলো, তার স্বামী তারা পঞ্চন্দ বললেন, তা হতে পারে না, আমরা এলাম উপকার করার জন্য, আমরা এসেছি উপকার করার জন্য, এটা তো হয় না, আমাদের হাত কাটতে দেব না, আমরা অপরাধ করি নাই, অন্যায় করি নাই, তোমাদের উপকার করতে এসেছি, আমাদের জীবন্ত মানুষ, তার হাত কাটতে আমরা দেব না, দেব না। আমার হয় না। উনি বললেন, হাত কাটতে জনগণ এক পক্ষ বলে হাত কাটতে দেব না। এবার ডিস্ট্রিক্ট জজ ডেকে আনা হলো। আনার পরে উনি শুনি বুঝি বললেন, যেহেতু মানুষটা জীবন্ত, তাকে জীবন্ত রাখা হোক। যে মানুষটা মারা গেছে, ওর রানের কাছে হাত জোড়া লাগছে, ওই রানের থেকে যেই চামড়ার পরে হাত জোড়া লাগছে, রান থেকে ওই জায়গা পরিমাণ চামড়াটা কেটে নিয়ে তাহলে তাকে দাফন করে দাও। জীবন্ত মানুষটা অক্ষত থাক, মৃত মানুষটা একটু খুঁত হলো, তবে তাকে দাফন করে দাও। লোকেরা ভালো সমাধান হয়েছে, গ্রামের নেতারা বলে এটা ঠিক হয়েছে, জনগণ বলে ঠিক হয়েছে। কিন্তু যে মানুষটা, যে মহিলা মারা গেছে, ওর স্বামী এসে দাঁড়ালো, সন্তান দাঁড়ালো, সন্তান বলে, না না, আমার মায়ের মতো নেককার মা, আমার মায়ের মতো ভালো মানুষ এই জমিনে দ্বিতীয়টা আমরা দেখি নাই। আমার ভাইয়েরা, এরপরে ওই ব্যক্তির স্বামী, মহিলার স্বামী বলে, হতেই পারে না, আমার বিবির মতো নেককারিনী বিবি দুনিয়াতে কয়জন? সে 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, পর্দানুশীল, স্বামীর সঙ্গে জীবনে বেয়াদবি করেনি, অন্যায় আচরণ কখনো করে নাই, একটু কথা জোরে বলে না। সুতরাং কোনো কথা নাই, আমার বিবি মারা গেছে, তার গায়ে খুঁত করতে দেব না, চামড়া কাটতে দেব না। আমি স্বামী সন্তুষ্টই বলছি, আমার বিবির বই আমি খুশি। বিশ্বনবীর হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, আলমার এত মাতা তাজাউজু রাদিন দাখালাতিল জান্নাহ। একটা নারী মারা গেল আর তার স্বামী যদি তারপরে সন্তুষ্ট থাকেন, তাহলে বিশ্ব নবী বললেন, ওই নারী বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রচন্ড দ্বন্দ্ব, দুই গ্রুপ, এরা উভয় গ্রুপ দায়িত্বশীল, তারাই চলে আসলো মদিনার চিফ জাস্টিস ইমাম মালিকের কাছে। ইমাম মালিক, আপনি এখন সমাধান দেন, আমরা কি করতে পারি? ইমাম মালিক, এই জটিল বিষয়, পৃথিবীর কোন ল, কোন আইন, কোন সিস্টেমে আসে না। কথা বলেন, কি সমাধান হবে? কঠিন অবস্থা। আমার ভাইরা মহা মুসিবতে পড়লেন সবাই, এলাকার নেতৃবৃন্দ, জনগোষ্ঠী সবাই গরিব মুসিবতে পড়লেন, বিপদে পড়ে গেলেন। আমার ভাইরা বন্ধুরা, ইমাম মালিক চিন্তা করতেছেন কি সমাধান দেবেন। বলুন তো বন্ধুরা, এরকম যত জটিল বিষয় আছে, সমাধান দেবার মালিককে এই কোরআন দিতে বলে। কোরআন মুসলিম মিল্লাতের সংবিধান। জোরে বলেন ঠিক নেবে ঠিক, আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক, এটা জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআনে আল্লাহ বলেন, এমন কোন বিষয় নেই জটিল কুটিল ঝঞ্ঝাট ঝামেলা যাই থাক,
সব বিষয়ের সমাধান আমি আল্লাহ আমার কিতাবের ভিতরে দিয়ে দিয়েছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সব সমাধান দিয়েছি, কোন বিষয় বাদ দেই নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, সকল বিষয়ের চিকিৎসা সমাধান কোরআনে আছে। সুবহানাল্লাহ। ও বন্ধুরা, ভাইরা, বিশ্ব নবী জানিয়েছেন এ কোরআন এসেছেন। কোরআন হলো আপনার আমার জাগতিক সব সমস্যার সমাধান এসেছে। আল্লাহ বলেছেন কোরআনুল কারীম শুধু আপনার তেলাওয়াতের জন্য নয়, তাসবিহ তাহলিলের জন্য নয়, তাবিজ কবজের জন্য নয়, আমার আল্লাহ পাক দুনিয়ার সব সমস্যার সমাধান কোরআনে দিয়ে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কিন্তু কিয়ামতের মাঠে মুসিবতের দিন বিশ্ব নবী আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কার কথা? জোরে কোন না কার কথা? কোরআন কারীম এবং আল্লাহর রাসূল দুইজনই মামলা করবে। আল্লাহর নবী বললেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন তোমার পক্ষে দলিল হবে, নইলে বিপক্ষে দলিল হবে। কোরআনের পক্ষে থাকলে তোমার কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আর বিপক্ষে গেলে কোরআন তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। পরিষ্কার হাদিস। আমার ভাইরা, কোরআন এবং রাসূল কিয়ামতের মাঠে মামলা করবে। আবার নবী বললেন ও দুনিয়াবাসী, তোমাদের শুভ সংবাদ কোরআন দিয়েছে, তা হলো ইকরাউল কোরআন ফাইন্না ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি। দুনিয়াবাসী শোনো, এ কোরআন জানো, কোরআনের জ্ঞান অর্জন করো। এ কোরআন তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের সঙ্গে থাকতে হবে, কোরআন যেভাবে ডিরেকশন দেয় সেভাবেই যেতে হবে, ঠিক কিনা? অন্য কোনো পথে, অন্য কোনো মতে, অন্যভাবে থাকা যাবে না, চলা যাবে না। আমার ভাইরা, দুনিয়ার সব কিছুই মুছে যাবে, আপনার আমার সঙ্গে যাবে না। যাবে আমল, যাবে কোরআন, যাবে রাসূল। আদালতে আখিরাতে রাসূল এবং কোরআন সুপারিশ করবে। প্রিয় হাজিরিন, আমি বলতেছিলাম শুধু তাই নয়, আজকের এই জাগতিক জীবনে যতগুলো কথা, যেমন হেড স্যার বললেন নারীর ব্যাপারে, আমি নারীর প্রসঙ্গে কথা বলতে চেয়েছিলাম, সময় হয়তো বেশি পারমিশন হবে না। মা বোনদের জন্য বলি, ওই স্বামী বলতেছেন সন্তুষ্ট, রাসূল বললেন ওই নারী জান্নাতে যাবে। স্বামী সন্তুষ্ট থাকলে নারী জান্নাতে যাবে। নবী বলেন রুসুহুল্লা কাসনিমাতিল বুকতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ। আবার বললেন যেই নারী বেপরদায় চলবে, মাথার চুল বুকটা উটের কুজের ন্যায় খোপা বেঁধে চলে, আল্লাহ নবী বললেন ওই নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আমার ভাই বন্ধুরা, মা বোনরা যারা আছেন, হাজার হাজার মা বোন আছেন, আপনাদের জন্য কয়েকটি মৌলিক বিষয় আছে। কয়েকটা মৌলিক বিষয় ছিল, বলতে পারবো না, শর্টে বলে যাই। বিশ্বনবী বললেন স্বামীর সঙ্গে যেহেতু বিষয়, ওই নারী তার স্বামী বলছে সে ভালো, আর নারী তো মারা গেছে। একটি হাদিস শুধু মনে রাখেন, জীবনে কোনোদিন স্বামী স্ত্রী গন্ডগোল হবে না, হইচই হবে না, অশান্তির আগুন জ্বলবে না। স্বামীর সঙ্গে বিবি যদি চারটি আচরণ করে, আল্লাহ নবী বলেন আলমার আদু সালিহাতি আরবাইন ইন আমারা আতাতুহু ওয়া ইন নাযারা ইলাইয়া সাদাতুহু ওয়া ইন আকসামা আলাইহি আবাদাতুহু ওয়া ইন গাবা আনহা হাফিজাতুহু আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন সতী সাদী নারী হলো সে, চারটি গুণ যার আছে স্বামীর সাথে। স্বামী যখন তার কোনো কাজের হুকুম করে সে আনুগত্য করে, স্বামী যখন বাড়ি আসে তাকে রিসিপশন দেয়, আনন্দ দেয়। স্বামী যখন তারপরে রাগ করে, ওই বিবি তার নরম কোমল ব্যবহার দিয়ে রাগ ভাঙায় দেয়। 4 নম্বর, স্বামী যখন বাড়ি থাকে না, তার বাড়ির তামাম আমানাত, ইজ্জত, আব্রু, সম্পদ, সন্তান, সব আমানাত গুলা পুরাপুরি হেফাজত করবে ওই নারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চারটি গুণ যদি কোনো সতী সাদী নারী থাকে, তাহলে কোনো দিন ওই সংসারে গন্ডগোল হবে না।
এখন গন্ডগোল তো অনেক রকম। সেদিন এক যুবক বলছে, তার স্ত্রী বলছে, শোনো, তোমার কাছে জানতে চাই, তোমার মা বড় না আমি বড়? স্বামী, তোমার মা বড় না আমি বড়? বিপদে পড়ছে। স্বামী বলছে, আমার মা বড় তো বড়ই, সে বড়, আমারও বড়, বয়সে বড়, সম্মানে বড়, মা সবার বড়, মাকে সম্মান করি। মুখটা কালা হয়ে গেল। তুমি বয়সে ছোট, তোমাকে খুব বেশি আদর মহব্বত করি। তখন একটু খুশি হলো, যাক ব্যালেন্স হলো। এবার আবার কিছু একদিন পরে জিজ্ঞাসা করতে, স্বামী একটা প্রশ্ন করি, তা হচ্ছে, তোমার মা আমি দুইজন নদীতে ডুবে যাচ্ছি পানিতে, তুমি আগে উদ্ধার করবা কার? কত মুসিবত বর্তমান কালে, ডিজিটাল মহিলা, ডিজিটাল স্ত্রী। আগের দিন তো যাই ব্যালেন্স করছে, আজকে কি বলে দেখি, সাজাইছে আর একটা। স্বামী চিন্তা করে বলছে, পরে যে উত্তর দিছি, পরে বলতে, শোনো, যখন নদীতে দেখবো তোমরা দুইজন ডুবে যাচ্ছ, তখন আমার প্রথম কাজ হলো, যেহেতু মায়ের কোনো তুলনা পৃথিবীতে নেই, তাই প্রথম কাজ হলো আমি মাকে আগে উদ্ধার করব। মাকে পানির থেকে ডুবান্ত মাকে উদ্ধার করব। উদ্ধার করার পরে মাকে রেখে, এবার যদি তুমি ডুবে যাচ্ছ, যদি তুমি মরেও যাও, তোমার গলা ধরে আমিও পানির মধ্যে ডুবি মরবো তোমার সাথে। বাঁচা লাগবে তো। হ্যাঁ, মানে এখন কত ঝামেলার মধ্যে, নাকি? কথা বলেন না কেন? খুব মুসিবত আছে। ও মায়েরা বোনেরা, মেহেরবানি করে তোমরা শোনো, যারা এসেছেন মেহেরবানি করে কোরআন হাদিসের ডিরেকশন নেন। কথা বলে, ডিরেকশন কোরআন থেকে, হাদিস থেকে। বন্ধুরা আমার, ইসলাম যে কথা বলেছে, কিয়ামতের মাঠে মুসিবতের দিন যেতে বললাম, রাসূল মামলা করবে। আবার আরেকটা আয়াত যেটা তেলাওয়াত করেছি, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের মাঠে মুসিবতের দিন সন্তানগুলা আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে মামলা করবে। সূরা হামিম সিজদার আয়াত। সন্তান বাবা মার বিরুদ্ধে মামলা করবে। আশ্চর্য কথা, যে সন্তানকে মানুষ করার জন্য বাবার ঘুম নাই, মা খায় না, রক্ত পানি করে মানুষ করেছে, আদালতে আখিরাতে ওই সন্তান আল্লাহর কাছে মামলা করবে। আল্লাহ পাক যখন জাহান্নামের ফয়সালা দিয়ে যুবক সন্তানগুলোকে বলে, যাও জাহান্নামে চলে যাও, এই তরুণ যুবক ছেলেগুলা আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ, একটা কথা আছে, একটা দাবি আছে, একটা মামলা আছে, একটা অভিযোগ আছে। বলে কি? বলে, মালিক রব্বানা, এই আয়াতটা আরিনাল লাযাইনি আযাল্লানা, আজকে তুমি আরিনা দেখায় দাও, ওই দুইজন মানুষকে দেখাও, আমার পিতা মাতা কোথায়, তাদেরকে সামনে হাজির করো, একটুখানি মামলা আছে, অভিযোগ আছে। আজকে আপনারা যারা পিতা মাতা আপনজন অন্ধকার কবরে ঘুমিয়ে গেছেন, তাদের জন্য গোরস্থান সুন্দর করতেছেন, আপনিও মারা যাবেন, ছেলেপিলি দান করবে, এইভাবে কালের পরে চলতে থাকবে। কিন্তু প্রকৃত অর্থে কোনটা কাজে লাগবে একটুখানি শুনেন আয়াত থেকে। সন্তান বলবে, আল্লাহ পিতা মাতাকে সামনে হাজির করো, জাহান্নামের টিকিট হাতে দিয়েছ আল্লাহ, হাতে জাহান্নামের আগুনের হ্যান্ডকাপ, মাজায় আগুনের দড়ি, পায়ে আগুনের জুতা। আল্লাহ গো, মাথার পরে সূর্য টকবক করে মাথার মগজ ফুটে ফুটে জমিনে পড়তেছে। মাওলা, জিহ্বা হাঁটু পর্যন্ত লম্বা হয়ে গেছে, এক ফোঁটা পানি পাইলা, চিৎকার করে কাঁদে, আর শরীরের রক্ত ঘাম একাকার হয়ে যায়। আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পালানোর জায়গা নাই, জায়গা নাই। ডান্ডা বেড়ি পরাইছো, পায়ে জাহান্নামের আগুনের ডান্ডা বেড়ি, পায়ে ডান্ডা বেড়ি, মাজায় আগুনের দড়ি, হাতে আগুনের হ্যান্ডকাপ। আল্লাহ কেমনে পালাবো, সুযোগ তো নাই। আবার চারিপারে তোমার প্রহরী জাহান্নামের ফেরেশতারা দাঁড়ায় গেছে। বাউলা রে, তুমি জাহান্নামের টিকিট দিয়ে দিয়েছো, জাহান্নামে তো যেতেই হবে। এখন তোমার কাছে একটা আবেদন, আবেদনটার কিছু না, শুধু পিতা মাতা কোথায় একটা হাজির করে দাও। আল্লাহ বলে, কেন? জাহান্নামে যাবি, চলে যাও।
আবার এসব আপিলটা বিল কিসের? হ্যাঁ, চলে যা, জাহান্নামের অর্ডার হয়েছে, চলে যা। এখন আল্লাহর অর্ডার, জাহান্নামে যাবার অর্ডার হয়েছে, চলে যাও, চলে যাও। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই কঠিন মুসিবতের ভিতরে যখন আমার আল্লাহ বলবে ঠিক আছে একটু বল, কেন? আল্লাহ আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, কোরআন বলছে ওই দুইজন এই জন্য হাজির করো। তখন আমরা যখন ছোট ছিলাম, কাদার দলা ছিলাম, যেদিকে নিয়ে যায় সেদিকে যেতে পারতাম। আমাকে ইংলিশ মিডিয়ামে স্কুলে ভর্তি করেছে, এবিসি পড়েছি, আলিফ বা তাসা পড়তে পারিনি। যদি আলিফ বা তাসার মাদ্রাসায় ভর্তি করতো, আলিফ বা তাসা জানতাম, কোরআন জানতাম, হাদিস জানতাম, একটু ভালো মানুষ হয়ে চলতে পারতাম, অন্যায় পথে চলতাম না। আজকে তাহলে আমাদেরকে জাহান্নামের আগুনে যেতে হতো না। তারা তো তা করে নাই। আদাল্লানা তাসনিয়া থেকে ওরা দুইজন আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রাসূল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। বিশ্বনবী বললেন প্রত্যেকটি সন্তান নেক সন্তান হয়ে, নেককার হয়ে দুনিয়ায় নিষ্পাপ জন্ম নেয়। পিতা মাতা তাদের ইহুদি নাসারা বেদিন বানায়, পাপী বানায়। রাসূলের সহিহ হাদিস। ওই সন্তান বলে আল্লাহ ও মালিক মুনিব, ওই পিতা মাতা কোরআনের রাস্তায় দেয় নাই, তাই একটু দেখতে চাই। তাহলে ভালো কথা, হাজির করে দিলি তোরা কি করবি? তখন ওই আয়াতে নাজআলহুমা তাহতা আকদাবিনা লিয়াকুনা মিনাল আসফালি। কি করবি? আশ্চর্য কথা, আল্লাহ যেই পিতামাতার কারণে জান্নাতের রাস্তা পাই নাই, জান্নাতে যেতে পারি নাই, পিতামাতা হাজির করো, ওদের বুকের পরে এই জাহান্নামের আগুনের জুতা পায় আছে, এই জুতা পায়ে বুকের পরে দাঁড়ায়া পিড়ায়া পেড়ায়া চাক্কায়া মাটির নিচে দাফন করব, তারপরে তোমার জাহান্নামে যাও। কোরআনের আয়াত হামিম সিজদা। আমি একটি নিজের কথা বলি নাই, কার কথা? আপনার আদরের সন্তান আপনার সাথে আচরণ করবে হাসরের মাঠে। আল্লাহ বলছে ওই সন্তানেরা, ওই মায়েরা, বোনেরা যারা শুনছেন, তাহলে আপনার সন্তানটাকে জান্নাতি বানানোর জন্য আপনার চেষ্টা করা দরকার, ঠিক না? ঠিক। আপনি কবরস্থানে যাওয়ার আগে সন্তানকে সেরকম তৈরি করে যান, অটোমেটিক কাজে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, তো আমি আপনাদের সামনে যে কথাটা বলতেছিলাম তা হলো এই কোরআন সমাধান দিয়েছে, সব বলে দিয়েছে হাসরের মাঠে কি হবে না হবে। আল্লাহ রসুল মামলা করবে, যে আয়াতটা পড়েছি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রসুল মামলা করবে আল্লাহ আমার কওম আমাকে নবী মেনেছে, দরুদ পড়েছে, আমাকে সালাম বলেছে, অথচ আমার নামে কালেমা পড়েছে, কিন্তু আমার কোরআনকে ওরা বন্দী করে রেখেছিল, মাহজুরা, ফেলে রেখেছিল, ঘরের আলমারিতে, মসজিদ আলমারিতে ফেলে রেখেছিল, পড়েও নাই, আমলও করে নাই, বাস্তবায়নও করে নাই, পড়েও নাই, বাস্তবায়নও করে নাই। কাজী আল্লাহ আজকে আমার মামলা হলো আমার এই কওমের বিরুদ্ধে, আমার জাতির বিরুদ্ধে, আমার উম্মতের বিরুদ্ধে, যারা কোরআনকে ফেলে রেখেছিল, কোরআন পড়ে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই। মামলা হবে, রসুল নিজে মামলা করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মামলা করবে। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও আমার ভাইরে, তাহলে এই যে অবস্থা হবে, আমি গোরস্থানে যাবার আগে যদি এই রসুলের মামলা থেকে বাঁচতে চাই, কোরআনের মামলা থেকে বাঁচতে চাই, সন্তানের মামলা থেকে বাঁচতে চাই, তাহলে একমাত্র আমাকে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে হবে, ঠিক না? ঠিক। কোরআন আপনার আমাকে হাতছানি দিয়ে রাখছে, কোরআন আপনার আমার সমাধান দিয়ে দিচ্ছে, কোরআন আপনার আমার জাতির সামনে পরিষ্কার করে দিচ্ছে, ঠিক না? ঠিক। আমার ভাই ও বন্ধুরা, আমার প্রিয় হাজিরিন, আমি জানি না আমি আপনাদের সামনে আমার
কোরআন থেকে হাদিস থেকে আমি দলিল দিয়ে কিছু কথা বলেছি। আপনারা কষ্ট পাচ্ছেন, রাগ করছেন? আজকের কোরআন কারীম আপনারা আমাকে ঘর থেকে ডাক দিচ্ছে, বান্দারে ছুটি হয়, কোরআন যা বলে তাই শুনে নে, কোরআনের আলোকে জীবন গড়ে নে, সুন্দর জীবন করতে চাইলে এর বাইরে তোর জীবন নেই, তোর নিস্তের নেই, নাজাত নাই, রেহাই পাবি না। ঠিক না বন্ধুরা আমার? তাহলে আমরা সেই কোরআন ভাবে সুন্দর জীবন তৈরি করবো, এটাই আমাদের আজকের প্রতিজ্ঞা। রাজি আছে কিনা? রাজি আছে কিনা? তো হাত তুলে দেখা কারা কারা রাজি আছে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন। আমার ভাই, আমি বলছিলাম ইমাম মালিক বিচার আসছে, মনে আছে কথাটা? খেয়াল আছে না নাই? ভুলে গেছেন? ভুলে গেছেন? কঠিন বিচার, পৃথিবীতে এত জটিল বিচার কখনো দেখি নাই। মৃত মানুষের সাথে হাতের চামড়া জোড়া লেগে যাওয়া, জীবন্ত মানুষের কি বিচার হবে? পৃথিবীর কোন লয় আসে না, মানুষের তৈরি কোন আইনে আসে না, কোন ল কোন আইন তা বলে না। চিন্তার ভিতরে ইমাম মালিক বলে, তোমরা দুই পক্ষ আসছে বলে, হ্যাঁ উভয় পক্ষের নেতা আসছে। ও ইমাম মালিক, তুমি সমাধান দাও, আমাদের আর কোনো রাস্তা নাই, একটু মেহেরবানি করে সমাধান দাও। আচ্ছা ঠিক আছে, তোমাদের কাছে আমার কথা হলো, যেই জটিল বিষয়ে তোমরা বলেছ, সমাধান পেতে হলে আমাকে, আমি চিফ জাস্টিস গোটা মদিনার অর্ধ পৃথিবীর ইসলামী সাম্রাজ্যের চিফ জাস্টিস, আমাকে তাহলে যেতে হবে, ওই স্পটে হাজির হতে হবে, দেখে শুনে বুঝে শুনে তারপরে রায় দেব। তবে শোনো, একটা শর্ত হলো, আমি কোনো ব্যক্তি চিনি না, কোন নেতা চিনি না, কোন রকম লিডার কাজী কাউকে চিনব না, আমি ইমাম মালিক, আমার রায় হবে আমার আল্লাহ পাক বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তসলিমা। দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ মুহাম্মদ। যে আয়াতটা পড়েছি সূরা নিসার 65 নম্বর আয়াত, এই আয়াত আল্লাহ পাক বলতে, শোনো, ফালা না অরব্বিকা, রবের কসম, আল্লাহ তার নিজের কসম দিয়ে বলছেন, লা ইউমিনুনা, ওই মানুষগুলো ইমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যারা নবীকে চিফ জাস্টিস মানে না। ভালো খেয়াল করেন, হাত্তা ইউহাক্কিমুকা, যারা নবীকে চিফ জাস্টিস মানে না, জীবনের চূড়ান্ত ফয়সালাকারী মানতে পারবে না। জীবনের সকল ক্ষেত্রে কোরআন যা বলেছে, নবী যা বলেছে, এটা হবে চূড়ান্ত ফয়সালা। এইটা যারা মানতে পারবে না, তারা ইমানদার মুসলমান হতে পারবে না, নবীর উম্মত হতে পারবে না। কার কথা? সূরা নিসা 65 নম্বরে। কি আপনারা একবার ওঠেন একবার বসেন, কি হয়েছে? হ্যাঁ, শেষ করে দেব, রাত হয়েছে, প্রায় 12টা বাজে, আল্লাহ না করাই ভালো। এটা ধর শিবান আল্লাহুম্মা রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোত্তম সর্ব জায়গায় ব্যক্তিগত জীবনে, পরিবারের, সমাজের সব ক্ষেত্রে চূড়ান্ত ফায়সালাকারী মানতে কে বলেছেন? তাও বলেছেন যে সেই ইমানদার হবে না যদি তা মানতে না পারে, নবীর উম্মত হবে না যদি নবীকে চূড়ান্ত ফায়সালাকারী মানতে না পারে। এবং শুধু তাই না, যারা এর উল্টো চলবেন তাদের জন্য দুনিয়ায় তার উপরে খিজিউন, আল্লাহ বলেন ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। উল্টো পাল্টা চলবে, কিছু মানবে কিছু মানবে না, যেটা পক্ষে সেটা মানবে, বিপক্ষে গেলে মানবে না। কোরআন বলছে তাহলে দুনিয়ায় পাবে লাঞ্ছনা গঞ্জনা, আর কিয়ামতের মাঠে তোমাকে জটিল আযাবের মুখোমুখি হতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আজকের গোটা জমিন যেন সংকুচিত হয়ে যায়। কোরআন হাদিসের নির্ভেজাল তথ্যপূর্ণ কথাগুলা আমাদের মধ্যে ঢুকে না। আমরা দুনিয়ার বিভিন্ন রসিকতা, আনন্দ, ফুর্তি ঢুকে, এটা ঢুকে না। কথা বলেন, মানতে চায় না। কোরআন কি বললো, হাদিস কি বললো বুঝি না। আজকের কিছু অন্য কথা বলেন, কিচ্ছা কাহিনী, নানান তাল শুরু হয়েছে। যারা বসে আছেন ভাইরা আমার, কোরআন থেকে তো কথা বলেছে, ঠিক না ঠিক? কোরআনের বাইরে কোনো কথা হয়েছে? একটু বলেন, হয়েছে? সম্পূর্ণ কোরআন সুন্দর নির্ভেজাল কথা। আমি বানানো কোনো আজব গুজব একটা কথা বলি না। যা বলেছি কোরআন থেকে দলিল দিয়ে বলেছি। আমার ভাইরা, বন্ধুরে, প্রিয় হাজিরিন, এই কথা যদি আপনার কলিজায় সহ্য না হয়, তাহলে আপনার অন্তরটা আল্লাহর দিকে নাই, আপনার ভিতরে ইসলাম নাই, ইমানও নাই। ইসলামও নাই, ইমানও নাই, যদি আপনি কোরআনের কথাগুলো মনের ভিতরে না যায়। বন্ধুরা আমার, বলতেছেন ইমাম মালিক বলেন, এই আয়াত অনুযায়ী আমি চিফ জাস্টিস বিচার করি, আমার সামনে রাসূলকে আমি দেখি। কোরআন হলো দলিল আর রাসূল হলো তার প্রতিচ্ছবি। যেহেতু কোরআন বলে দিয়েছে বিচারের ক্ষেত্রে চিফ জাস্টিস মানতে হবে রাসূলকে, আমি যে চিফ জাস্টিসের চেয়ারে বসেছি, আমি আমার রাসূল যেমনি বিচার করেছেন সেভাবে বিচার করি। আমার রাসূল কোরআনুল কারীম দিয়ে বিচার করেছেন। আমি মনে করি কোরআন যেহেতু বলেছে, এমন কোন বিষয় নেই যার সমাধান কোরআনে নেই। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক وأحسن تفسيرا। সূরা ফুরকানের 33 নম্বরে আমার আল্লাহ পাক বলেন, দুনিয়ার যত জটিল বিষয় থাক, যত কঠিন হোক না কেন, তার সমাধান আমি কোরআনে দিয়েছি। ওয়া আহসানা তাফসীরা, এবং তার সর্বোত্তম ব্যাখ্যা আমি আমার কোরআনে দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, পৃথিবীর যে কোনো বিষয়ে সব আইন কোরআনে আছে না নাই? নেই কোনটা? কতক্ষণ নেই কোনটা? যদি কোনো বিষয় বলা হয় নেই, তাহলে অসম্পূর্ণ হয়ে যায়। আমার আল্লাহ ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ পাক বলে আমি এটাকে পরিপূর্ণ করেছি। এটা কমপ্লিট কোড অফ লাইফ, এতে একটু ঘাটতি নাই, পুরাপুরি পূর্ণাঙ্গ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পূর্ণাঙ্গ। কার কথা? আল্লাহর কথা। কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট সংবিধান, কমপ্লিট কনস্টিটিউশন। কথা কার? জোরে কন্যা কার? পূর্ণাঙ্গ সংবিধান কোরআন মানতে হবে। রাজি আছেন কিনা? একটু দু হাত তুলে দেখায়, মেহেরবানি দু হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। কোরআন সামনে। ইমাম মালিক বলেন, আমি বিচার করব কোরআন দিয়া, তোমরা যা ফয়সালা হবে মানতে হবে। রাজি কিনা? যা ফয়সালা কোরআন দিয়ে হবে মানতে রাজি কিনা? ওরা বললেন জি রাজি আছি, রাজি আছি। চলে এলেন ইমাম মালিক, এগ্রিমেন্ট নিয়ে হাজির হয়ে গেলেন। ওই মহল্লায় হাজির হয়ে গেলেন, চূড়ান্ত বিচারের জন্য গ্রামে চলে এলেন। বলে আচ্ছা ঠিক আছে। ঘোড়া হাঁকিয়ে চলে এলেন, আমি শুনবো। যার হাত জোড়া লাগছে
মাঝখানে পর্দা দেওয়া আছে, তার সাথে আমাকে কথা বলতে হবে, হিয়ারিং হবে, শুনানি হবে, শোনা বোঝার পরে যা ফায়সালা দেবো তোমাদের মানতে হবে। লক্ষ জনতা দাঁড়িয়ে গেছে দুই পাশে। ইমাম মালিক কাছে চারটিখানি কথা না, এই 3 দিন ওই লাশটা ওইভাবে আছে, আর 3 দিন ধরে হাতটা জোড়া লেগে আছে। এর সমাধান কি হবে? ইমাম মালিক এসেছে। ইমাম মালিক যেমন কোরআনের হাফেজ শুধু না, কয়েক লক্ষ হাদিসেরও হাফেজ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ আবার হাদিসেরও হাফেজ। উনি সমাধান নেবেন কোরআনের হাদিস দিয়া। লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে গেছে, সমাধান শুনবেন। কোরআন কি তার সমাধান দিতে পারে কি পারে না? জোরে পারে কি পারে না? উনি বলে নিলেন, দুই পক্ষের দায়িত্বশীলরা এখানে দাঁড়াও, সাক্ষী থাকবে কয়েকজন, হিয়ারিং শুনবো, সাক্ষী থাকতে হবে। উভয় পক্ষের 2 গ্রুপ, তো উভয় পক্ষের কয়েকজনকে সাক্ষী নিলেন। স্থানীয় নেতৃবৃন্দ ইমামকে সাথে নিলেন, তোমরা সাক্ষী থাকো, জনগণ একটু দূরে দাঁড়াও, হইচই করবা না, সাক্ষ্য তোমরা থাকবে। হিয়ারিং শুরু হবে। ইমাম মালিক সালাম জানায়া হিয়ারিং শুরু করার আগে ওই মহিলা সহ সবাইকে আবার বলে নিলেন, তোমরা আমার সাথে ওয়াদা করো, এগ্রিমেন্ট দাও, কোরআন যা ফায়সালা দেবে তাই মানবে। ইমাম মালিক জাস্টিস হিসেবে যা ফায়সালা দেবে তাই মানবে। এটা এগ্রিমেন্ট না দিলে আমি বিচারে যাব না। সুবহানাল্লাহ বলবে না? তারা বললো, এটা তো আমাদের সুখবর, আমরা অবশ্যই, আমাদের গ্রামে ইমাম মালিক আসছে, সেই সুখবর আর কি আছে। 1, 2 নম্বর হচ্ছে কোরআন যা ফায়সালা দেবে তাই, এটাই তো আমরা চাই। জোরে করেন সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, এখন এই পরিবেশে ওরা তখন সমস্ত এগ্রিমেন্ট দিলেন। ইমাম মালিক বললেন, কোরআন হচ্ছে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। অন্য আয়াতে হুদাল লিন নাস, হুদাল লিন নাস, হাযা বায়ানুল লিন নাস ওয়া হুদা ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন। এই কোরআন হলো শ্রেষ্ঠ বয়ান, শ্রেষ্ঠ বিবরণী, শ্রেষ্ঠ বিধিমালা, শ্রেষ্ঠ আইন, শ্রেষ্ঠ সংবিধান। এটাই দিয়ে হবে সব বিচার ফায়সালা। সুতরাং কোরআন মানবো, কোরআনের আলোকে জীবন চালাবো। এই এলাকা আমরা প্রত্যেকটি মানুষ ঘরে ঘরে কোরআন নিজেরা পড়বো, কোরআন ভাবে আমরা চলবো। কি বলেন, ঠিক না ঠিক? রাজি আছে কি না? জয়বা রাজি আছে? আমার ভাই ও বন্ধুরা, প্রিয় হাজিরিন, তো সেই কোরআন নিয়েই তো যেতে হবে অন্ধকার কবরে। শুরুতেই বলেছিলাম, কবরে যখন যাব, পৃথিবীর পিতা মাতা, দায়িত্বশীল লিডার, ইমাম সবাইকে রেখে যাব, কেউ সাথে যাবে না। যাবে নেকামল, আর ওই কবরে একজন বন্ধু হবে।